এনসিপির গাড়ি বহরে হামলা, আপনারা উত্তর দেখেই বুঝে পারছেন থাম্বেলগুলো। আসলে আমাদের জন্য একটা লজ্জা, এনসিপি একটা লজ্জা। এদের কোনো জনপ্রিয়তায় আসলো না, এরা ভোটে ক্ষমতা গেল না, এরা বেশি দিন ক্ষমতাও পাইল না, 5 বছরও যায়নি, 10 বছরও যায়নি, এরই মধ্যে এদের গাড়িতে হামলা করছে, এদেরকে মানুষ থুতু নিক্ষেপ করছে। উপদেশটা আশেপাশে না, তার এই এত অল্প বয়সে তার ছবিতে মানুষ জুতার মালা দেয়, তার ছবিতে আগুন দেয়, দাহ করে। এর চেয়ে লজ্জাজনক আর বাংলাদেশের ইতিহাসে নাই। চিন্তা করা যায় যে এরা কত বড় অপরাধ করলে, কত বড় দোষী হলে মানুষ এত তাড়াতাড়ি ঘৃণা করে। আরে ভাই, তোরা তো নতুন দল, তোদেরকে তো কেউ নির্বাচন করে মানে দলে নিয়ে আসনি, ধরেই নিলাম তোরা নতুন দল তৈরি করছস, দেশকে ভালোবাসবি, দেশের জন্য ভালো কাজ করবি। তাহলে তোরা এই কাজ শুরু না করতেই তোদের এত অপরাধের সাথে তোরা জড়িয়ে গেছস যে বাংলাদেশের লোকজন এখন তোদের গাড়ি ভাড়া হামলা করে। চিন্তা করা যায়, গাড়ি ভাড়া হামলা করে না? সিলেটে যেতে পারছিস না, সেখানে হামলা, যে কোনো জায়গায় তোরা যাচ্ছিস হামলা। তোরা যদি এখন মাঠে নামিস তাহলে তোদের কতটা কঠিন পরিস্থিতি দাঁড়াবে জানিস? একটা কথা বলে রাখি, তোরা এখনও সেনাবাহিনীকে দেশটা দিয়ে দে, তোরা চালাতে পারবি না। নিজেরা বাংলাদেশে জন্মগ্রহণ করছিস, বাংলাদেশে ভালো মতো থাক। একটা সময় এমন আসবে তোরা এই দেশে পর্যন্ত থাকতে পারবি না যদি এখনও তোরা সংশোধন না হোস। আচ্ছা বল তো, দেশ তো সবার, তাহলে তোরা কি এত বড় পেয়ে গেলি রাতে তোরা এমনভাবে দলটা তৈরি করলি যে বাংলাদেশের লোকজন জানলো না। আর তোরা এত অপরাধ করলি যে বাংলাদেশের লোকজন তোদেরকে দেখে থুতু নিক্ষেপ করে, ঘৃণা করে। চিন্তা করা যায়, এখনই তোদের গাড়ি বাহরে হামলা। এবং এই যে পুলিশটা গাড়ি বাহরে হামলা, আরও জায়গায় দেখলাম তোদের উপর আক্রমণ করছে, মানুষ যে কি খুশি। কেউ চিন্তা করা যায়, মানুষ বিপদের সময় আলহামদুলিল্লাহ বলতে নেই। কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, কেউ যদি মারা যায়, কারো যদি ক্ষতি হয়, সেই সময় বলার ইন্না লিল্লাহ। এমনটা তো আমরা চাই না, আল্লাহ না করুক। কিন্তু তোরা যদি এখন মারা যাস, তোদেরকে যে এখন লাঠিপিটা করতেছে পুলিশ, মানুষ অথচ আলহামদুলিল্লাহ বলিচ্ছে। তাহলে বলতো, কোন সময় একটা মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়? যখন একজন অমানুষ মারা যায়, যখন একজন কাফের মারা যায়, যখন একটা কথা কি বলবো, যারা অপরাধী মারা যায়, যখন দোষী ব্যক্তি মারা যায়। তাহলে তোরা কত বড় অপরাধের সাথে জড়িয়ে পড়ছিস, কত বড় তোরা দোষী, কত বড় তোরা বাংলাদেশের জন্য একটা জখম, একটা জঘন্য, একটা কলঙ্ক, একটা ক্যান্সার। তোরা বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। তোরা বেইমানি করছিস। এই যে মানুষকে নিয়ে গেছিস তা চাকরি দিবি বলে চাকরি দিতে পারছিস আজ পর্যন্ত কাউকে? ওই তোদেরই আত্মীয় স্বজন চাকরি পায়। উপদেষ্টা আসিফের বাবা লাইসেন্স নিয়ে কত কি হয়ে গেল না, ও নাকি জানি না। চিন্তা করা যায় ভাইরে ভাই, তোদের এত লোভ যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তোদের চেহারা পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়। একটু তো সবুর কর, ধৈর্য ধর। দেশের এত বড় বিপদ, তোরা সুন্দরভাবে দেশ পরিচালনা করবি, সুন্দরভাবে দেশের কাজ করবি, অথচ না করে তোরা এত বড় বড় ক্রাইম আর অপরাধের সাথে জড়িয়ে পড়লি যে আজকাল মানুষ তোদের গাড়ি বহরে হামলা করছে। মানুষ তোরা মারা গেলে আজকে থু দিচ্ছে, থু। তোদের ছবিতে জুতার মালা টাঙিয়ে দিচ্ছে, তোদের ছবিতে আগুন দিচ্ছে। তোরা যদি এবার মাঠে নামিস, তোদের যদি অবস্থা খারাপ না হয়, তোরা যদি, আমি বলছি একটা কথা, আমার কথা মনে রাখিস, হয়তো হৃদয়ের কথা বলে দিতে পারে, তোদের এমন কঠিন পরিণত হবে, একটা সময় তোরা বাংলাদেশ থেকে পালাতে পারবি না। বাংলাদেশের লোকজন, তোরা আজ নির্বাচন করিসনি, তোরা কোনো কিছু করিসনি, তাহলে তোরা কি বিশ্বাসঘাতকতা করেছিস, তোরা কত বড় বেইমানি করছিস। আজকালকার তোদের গাড়ি মানুষ হামলা করে, তোদেরকে দেখলে থুতু দেয়, তোদেরকে মানুষ আজকাল পাপ কাজ মনে করে, তোদেরকে দেখলে মানুষের গা জ্বালা করে, তোদেরকে দেখলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তোদেরকে দেখলে আজ বাংলাদেশে তোরা এত বড় অন্যায় করছিস, অপরাধের সাথে জড়িয়ে গেছিস যে তোদেরকে দেখলে মানুষের আজকে মনে করে, ইস, এই জাতীয় বেঈমানকে কেন আমি দেশে নিয়ে আসলাম। তোরা হলো জাতীয় বেঈমান, তোদের বিচার বাংলার মাটিতে হবে। তোরা তো পালিয়ে যেতে পারবি না। পালিয়ে কই যাবি বাসারাম, পালিয়ে যেতে পারবি না। একটা কথা ভালো করে মনে রাখিস, তোরা ক্ষমতায় পাসনি, তোদেরকে কেউ ভোট দেয়নি, এরই মধ্যে তোরা এত অপরাধ করছিস যে মানুষের চোখে এখন তোরা বিষ, তোরা এখন ঘৃণী। এই সমাজে এখন তোরা ঘৃণিত, ঘৃণার পাত্র। এখনও সংশোধন হ, এখনও ভালো হয়ে যা। আর যা সেনাবাহিনীর হাত ধরে ক্ষমা চা, যা আমরা ভুল করছি। আমাদেরকেও তোরা একটা বক্তব্য দিয়ে, আমরা ভুল করছি, আমরা আর এগুলো চাই না, আমরা সেনাবাহিনীকে দিচ্ছি, সেনাবাহিনী দেশ পরিচালনা করবে। তোরা এত বড় কী কাজ করলি? তোদেরকে ক্ষমতা গেলি না, তোরা 5 বছর থাকলি না, একটা বছরও তোদের যায়নি। মানুষ এখনও তোদের গাড়ি বড় হামলা করছে। তোদেরকে পুলিশ পিটালে মানুষ খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে কেন ওরা মারা যায় না? তাহলে দেশের সাথে তোরা কত বড় বেইমানি করছিস, তোরা একটা বড় বেঈমান।